সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে আজ সকাল থেকে সচিবালয়ে বিক্ষোভ করছেন কর্মকর্তা ও কর্মচারীরা। কর্মচারীদের এই বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের মধ্যে। আপনারা সরাসরি দেখছেন সচিবালয়ের সামনে থেকে। সচিবালয়ের যারা কর্মকর্তা কর্মচারীগণ রয়েছে তারা কিন্তু সচিবালয় অচল করে দেওয়ার হুমকি দিয়েছেন, অর্থাৎ তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আসলে তাদের যে কর্মসূচি সেটি কিন্তু আসলে কঠোর থেকে কঠোরতর করবেন সেটি তারা বলছেন। এবং সকাল থেকে তাদের যে আন্দোলন সেটি কিন্তু সচিবালয়ের ভেতরে তারা চলছে এবং তারা কিন্তু সচিবালয়ের যে গেটগুলো রয়েছে সেই গেটগুলো তালাবদ্ধ করে রেখেছেন, যেটি আপনারা দেখছেন। বলতো এটি আজকে তালাবদ্ধ কর্মসূচি বলা চলে, অর্থাৎ তারা সচিবালয়ের যে গেটগুলো রয়েছে সেই গেটগুলোতে তারা তালা লাগিয়ে দিয়েছেন। এবং আপনাদেরকে জানিয়ে রেখে দুপুর 12:30টার দিকে কর্মকর্তা কর্মচারীরা সচিবালয়ের প্রধান গেট বন্ধ করে দিয়ে সেখানে অবস্থান নেন এবং সচিবালয় প্রবেশের অন্য গেটগুলো আসলে বন্ধ করে দিয়েছেন তারা। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। সোমবার বেলা 11টার দিকে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মোহাম্মদ বাদিউল কবির ও মহাসচিব নিজামুদ্দিন আহমেদের নেতৃত্বে সচিবালয় 6 নম্বর ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। এরপর বেলা 11:15টার দিকে তাদের সঙ্গে যোগ দেয় সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের অন্য অংশ। এই অংশের নেতৃত্বে রয়েছে মোহাম্মদ নুরুল ইসলাম ও মুজাহিদুল ইসলাম। আপনাদেরকে আরও জানিয়ে রাখি, বিক্ষোভ মিছিলে কর্মকর্তা কর্মচারীরা লেগেছে রক্তে আগুন লেগেছে, অবৈধ কালো আইন বাতিল করতে হবে, কর্মচারী মানে না অবৈধ কালো আইন এবং মানি না মানবো না অবৈধ কালো আইন, এই ধরনের স্লোগান কিন্তু তারা দিচ্ছেন। আপনাদেরকে একটু সচিবালয়ের ভেতরের চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখছেন সচিবালয়ের ভেতরে যারা কর্মকর্তা কর্মচারীগণ রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে অবস্থান নিয়েছেন এবং তারা এখানে আজ সকাল থেকেই তারা তাদের বিক্ষোভ যে মিছিল কর্মসূচি সেটি কিন্তু তারা ভেতরে পালন করছেন। এবং সচিবালয়ের যারা কর্মচারীরা রয়েছে তারা কিছুক্ষণ পর আসলে স্লোগান দিচ্ছেন এবং ভেতরে আমরা দেখছি আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা তারা কিন্তু বেশ কঠোর অবস্থান নিয়ে ভেতরে তারা অবস্থান করছেন এবং আশেপাশের যে গেটগুলো রয়েছে সচিবালয়ের সেই গেটগুলো তালাবদ্ধ করে দেওয়া হয়েছে যেন বাহির থেকে কেউ আসলে ভেতরে প্রবেশ করতে না পারে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো আসলে ভেতরে, আপনি কি দেখানোর চেষ্টা করবো আসলে ভেতরের চিত্রটি কি সেটি আপনারা দেখছেন। এখানে যারা ভেতরে রয়েছে তাদের স্লোগানে পুরো এলাকায় কিন্তু ইতিমধ্যে উত্তপ্ত হয়ে উঠেছে, যেটা আপনারা দেখছেন। আর সচিবালয়ের যারা কর্মকর্তারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে স্লোগানে পুরো এলাকা উত্তাল করে তুলেছেন। ইতিমধ্যে তারা আসলে ভেতরে তাদের আন্দোলন কর্মসূচি যেটি রয়েছে সেটি আসলে তারা পালন করছেন, যেমনটি আপনারা দেখছেন। পুরো এলাকাতে এখন আসলে এই যে সচিবালয় এলাকাটি সেটি আসলে একেবারে উত্তপ্ত হয়ে উঠেছে। এখানে যারা কর্মচারী রয়েছেন তারা কিন্তু ভেতরে আন্দোলন করছেন, মূলত তাদের যে দাবি রয়েছে সেই দাবিতে তারা এই পুরো এলাকা উত্তাল করে তুলেছে এবং আজ আর দুপুর থেকে তারা এই যে আন্দোলন সেটি তারা আসলে চালিয়ে যাচ্ছেন। সচিবালয়ের যারা কর্মকর্তারা রয়েছে তারা কিন্তু আজ বেলা 12:30টার দিকে তারা তাদের এই যে গেটগুলো রয়েছে সচিবালয়ের সেই গেটগুলোতে আসলে তারা তালাবদ্ধ করে দেয় বা তালা লাগিয়ে দিয়েছেন এবং তারা বলছেন তাদের দাবি পূরণ না হলে তারা কঠোর থেকে কঠোর আন্দোলন তারা যাবেন এবং তারা পুরো সচিবালয় তারা অচল করে দেবে, যেমনটা আসলে তারা বলছেন। আপনারা এই মুহূর্তে সরাসরি দেখছেন সচিবালয়ের সামনে থেকে সচিবালয়ের ভেতরে যে আন্দোলন চলছে সেই আন্দোলনের সার্বিক পরিস্থিতি আপনাকে দেখানোর চেষ্টা করছে। এখানে সচিবালয়ের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছে তারা কিন্তু আন্দোলনের ডাক দিয়েছে এবং সেই আন্দোলন কিন্তু ইতিমধ্যেই চলমান রয়েছে সচিবালয়ের ভেতরে, যেটি আপনারা দেখছেন। এবং বিক্ষোভ মিছিলে কর্মকর্তা কর্মচারীরা নানান ধরনের স্লোগান দিচ্ছেন, সেই স্লোগানে পুরো এলাকা কিন্তু ইতিমধ্যেই উত্তাল হয়ে উঠেছে। এবং আপনাকে জানিয়ে রাখি, সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে আজকের এই আন্দোলন, সেই আন্দোলনের অংশ হিসেবে তারা আজকে যে সচিবালয়ের যে গেটগুলো রয়েছে সেই গেটগুলো তালাবদ্ধ করে দেয় এবং ভেতরে কর্মকর্তারা তারা কিন্তু ইতিমধ্যে অবস্থান নিয়েছেন এবং বাহিরের যে গেটগুলো রয়েছে সচিবালয়ের সেই গেটগুলো তালাবদ্ধ হওয়ার কারণে গণমাধ্যম কর্মীরা তারা ভেতরে প্রবেশ করতে পারেনি এবং যার কারণে আপনারা দেখছেন ভেতরের চিত্রটি যেটি রয়েছে সচিবালয়ের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছে তারা কিন্তু ঠিক ভেতরে যে আন্দোলন কর্মসূচি তারা পালন করছে সেই কর্মচারী তারা তাদের আন্দোলন তারা কিন্তু ইতিমধ্যেই চালিয়ে যাচ্ছেন। যারা আপনারা এই মুহূর্তে সচিবালয়ের ভেতরের চিত্রটি যেমনটি দেখছেন আপনারা সরাসরি দেখছেন ইতিমধ্যে এই যে সচিবালয়ের ভেতরে যে আন্দোলনটি চলমান রয়েছে সেই আন্দোলন মূলত সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে এই যে আন্দোলন যেটি শুরু হয়েছে সেই আন্দোলনটি ধীরে ধীরে বড় হতে শুরু করেছে এবং ধীরে ধীরে এখানে যারা কর্মকর্তা রয়েছে তারাও কিন্তু আসলে যোগ দিয়েছে এবং পুরো এলাকা ইতিমধ্যেই উত্তাল হয়ে উঠেছে, যেমনটি আপনারা দেখছেন।
এবং আজ সকাল থেকে কিন্তু এখানে আন্দোলন শুরু হয় এবং যে আন্দোলনটি ধীরে ধীরে বেগবান হতে শুরু করে এবং বেলা 12টার দিকে কিন্তু এই আন্দোলনে যোগ দেয় অন্যান্য সংগঠনের সদস্যরা, অর্থাৎ সচিবালয়ে যারা কর্মকর্তা কর্মচারীগণ রয়েছে তাদের যে সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনের সদস্যরাও কিন্তু এই যে আন্দোলন সেই আন্দোলন তারা একাত্মতা প্রকাশ করে এখানে যোগ দিয়েছেন। এবং ইতিমধ্যে সচিবালয়ের যে প্রধান ফটকটি রয়েছে অর্থাৎ 1 নম্বর গেটের ফটক, সেই ফটকটা আসলে খুলে দেওয়া হয়েছে এখানে তাদের যে যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনগুলো আসলে প্রবেশ করানোর জন্য। আপনাকে জানিয়ে রাখি, সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে সোমবার থেকে আসলে সচিবালয়ে বিক্ষোভ করছেন কর্মকর্তা কর্মচারীরা এবং এটি আরো 2 দিন আগে থেকে চলমান রয়েছে। তবে আন্দোলনটি বেগবান হয়েছে আজকে এবং কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে প্রশাসনের এই প্রাণকেন্দ্র সচিবালয়। দুপুর 12:30টার দিকে কর্মচারীরা সচিবালয়ের প্রধান গেট বন্ধ করে দিয়ে ভেতরে অবস্থান নিয়েছেন যেমনটি আপনারা দেখছেন। তবে গেটটি কিছুক্ষণ জন্য আসলে খুলে দেওয়া হয়েছে। সচিবালয়ের যারা সদস্য রয়েছে, সেনাবাহিনী যারা কর্মকর্তা রয়েছে তারা কিন্তু আসলে এ থেকে আসলে বাহিরে যাচ্ছেন, তার কারণে আসলে সচিবালয়ের যে প্রধান ফটকটি সেই ফটকটি আসলে খুলে দেওয়া হয়েছে। আপনারা সচিবালয়ের ভেতরের চিত্রটি দেখছেন। সচিবালয়ের ভেতরের চিত্র আসলে পুরো এলাকায় ইতিমধ্যে উত্তপ্ত যেমনটি আপনারা দেখছেন। আপনাদেরকে সচিবালয়ের ভিতরের যে চিত্রটি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু কঠোর অবস্থান নিয়ে এখানে ভেতরে অবস্থান করছেন এবং সচিবালয়ের একটি গেট কিন্তু ইতিমধ্যেই খুলে দেওয়া হয়েছে তাদের যানবাহন চলাচলের জন্য বা তাদের যানবাহন প্রবেশের জন্য কিন্তু একটি গেট খুলে দেওয়া হয়েছে। মূলত আজকে সকাল থেকে যে আন্দোলন করছে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীগণ, সেই আন্দোলনের অংশ হিসেবে আজকে তারা সচিবালয়ের যে গেটগুলো রয়েছে সেই গেটগুলো বন্ধ করে দিয়েছেন। আজ সোমবার বেলা 11টার দিকে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির ও মহাসচিব নিজামুদ্দিন আহমেদের নেতৃত্বে সচিবালয়ের 6 নম্বর ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। এরপর বেলা 11:15টার দিকে তাদের সঙ্গে যোগ দেন সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের অন্য অংশ। এই অংশের নেতৃত্বে রয়েছেন নুরুল ইসলাম ও মোজাহিদুল ইসলাম এবং বিক্ষোভ মিছিলে কর্মকর্তা কর্মচারীরা লেগেছে রক্তে আগুন লেগেছে, অবৈধ কালো আইন বাতিল করতে হবে, কর্মচারী মানে না অবৈধ কালো আইন, মানি না মানব না অবৈধ কালো আইন, এরকম স্লোগান কিন্তু আসলে তারা দিচ্ছেন। পাশাপাশি তারা বলছেন এক হও লড়াই করো 18 লাখ কর্মচারী, এবং তারা আরও বলছেন সচিবালয়ের কর্মচারী এক হও আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, এ ধরনের স্লোগান কিন্তু আসলে সচিবালয়ের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছে তারা কিন্তু আসলে দিচ্ছেন। আপনারা দেখছেন এখানে বিজেপির যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো প্রবেশ করছে, বিজেপির একটি গাড়ি কিন্তু প্রবেশ করেছে, আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরাও কিন্তু তারা ভিতরে রয়েছে, অর্থাৎ সচিবালয়ের ভেতরেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, বিভিন্ন মন্ত্রণালয়ের এবং বিভাগের কর্মকর্তা কর্মচারীরা বিক্ষোভে অংশ নিতে কাজ রেখে নিচে নেমে এসেছেন এবং অংশগ্রহণকারীদের সংখ্যা ক্রমে কিন্তু বাড়ছে। 4 ধরনের শৃঙ্খলা ভঙ্গের অপরাধের জন্য বিভাগীয় মামলা ছাড়াই শুধু কারণ দর্শানোর নোটিশ দিয়ে চাকরিচ্যুত করা যাবে এবং বিধান রেখে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 জারি করেছে সরকার। রোববার 25 মে সন্ধ্যায় আদেশটি জারি করেন রাষ্ট্রপতি। এর আগে 22 মে উপদেষ্টা পরিষদের সভায় অধ্যাদেশটির খসড়া অনুমোদনের পর থেকে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা আইনটি প্রত্যাহারের দাবিতে সচিবালয়ের বিক্ষোভ মিছিল করে আসছিলেন। গতকাল রোববার সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীগণ সবগুলো সংগঠন তারা সম্মিলিতভাবে অধ্যাদেশের বিরুদ্ধে বিক্ষোভ করে এবং অধ্যাদেশটি প্রত্যাহার না হওয়া পর্যন্ত তারা আসলে তাদের যে বিক্ষোভ কর্মসূচি সেটি তারা চালিয়ে যাবেন এমনটা আসলে তারা বলছেন। এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন প্রশাসনের যে প্রাণকেন্দ্র সচিবালয়ের ভেতরের চিত্রটি আপনারা দেখছেন, যেখানে আন্দোলন চলছে। এই যে আন্দোলন, সেই আন্দোলনকে ঘিরে ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে কয়েক স্তরের নিরাপত্তা কিন্তু তৈরি করা হয়েছে যেন কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হতে পারে। এখানে আমরা দেখছি পুলিশের সদস্যরা তারা কিন্তু ইতিমধ্যে রয়েছেন এবং তারা আশেপাশের এলাকাতে অবস্থান নিয়ে তারা কাজ করছেন যেমনটি আপনারা দেখছেন। সচিবালয়ের যে পুরো এলাকাটি রয়েছে সেই এলাকা মধ্যে থমথমে পরিবেশ বিরাজ করছে। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা তারা কিন্তু অবস্থান করেছেন এবং তারা যে গেট ফটকটি রয়েছে সেই ফটকটি তারা আসলে তালাবদ্ধ করে রেখেছেন যেমনটি আপনারা দেখছেন। এবং কিছুক্ষণের জন্য আসলে এই যে সেই ফটকটি আসলে খুলে দেওয়া হয়েছে। মূলত সচিবালয়ের যে যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনগুলো ভেতরে প্রবেশ করছে সেটি আপনারা দেখছেন এই মুহূর্তে। মূলত সচিবালয়ের ভেতরে যে আন্দোলন, সেই আন্দোলনটি হচ্ছে সরকারি চাকরি আইন অধ্যাদেশ যেটি রয়েছে সেই অধ্যাদেশ বাতিলের দাবিতে আন্দোলন করছেন এবং সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 অনুমোদনের প্রতিবাদে টানা তৃতীয় দিনের মতো কিন্তু আজকে বিক্ষোভ করছেন কর্মচারীরা। বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের কর্মচারী কর্মকর্তা তারাও কিন্তু যোগ দিয়েছেন এই যে আন্দোলন, সেই আন্দোলনে আজ
দুপুরে 12টার দিকে বিক্ষোভরত কর্মচারীরা সচিবালয়ের ভেতরে প্রধান ফটকের কাছে অবস্থান নেন। সেই ফটক বন্ধ করে দেওয়া হয়েছে এবং এই ফটক দিয়ে গাড়ি ঢুকতেও বের হতে পারছিল না। তবে কিছুক্ষণের জন্য আসলে এই ফটকটি খুলে দেওয়া হয়েছে এবং গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে এবং গাড়ি বের হতেও দেওয়া হচ্ছে। বেলা 11টার দিকে বিভিন্ন মন্ত্রণালয় থেকে মিছিল নিয়ে এসে বাদামতলায় জমায়েত হন কর্মচারীরা। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুসারে তারা এই জমায়েত করেন। মিছিল শেষে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের জন্য নতুন যে ভবন করা হয়েছে সেখানে সমাবেশ করা হয়, যেখানে ঘোষণা দেওয়া হয় বিকেল 4টা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি চলমান থাকবে। বিক্ষোভে অংশ নেওয়া কর্মচারীরা বলছেন, এর মধ্যে সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের বিষয়ে সরকারের পক্ষ থেকে যোগাযোগ না করা হলে বিকেল 4টায় কঠোর কর্মসূচি তারা ঘোষণা করবেন। এবং আপনাকে জানিয়ে কি, সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 অনুমোদনের প্রতিবাদে সচিবালয়ের ভেতরে গতকাল রোববার দ্বিতীয় দিন মতো বিক্ষোভ মিছিল করেন বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের কর্মচারীরা। তারা এই অধ্যাদেশের নির্বাচনমূলক ও কালাকানুন আখ্যায়িত করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। তা না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।